মাটির ঘ্রাণ, আগুনের দপদপে আলো আর গলতে থাকা ধাতুর টুকটুক শব্দ। মোমের কাঠামোর ওপর ধীরে ধীরে ছুরি চালানোর হাত, আর পাশে আগুনের চুল্লিতে লালচে শিখা। এই ধুলোমাখা ওয়ার্কশপেই তৈরি হচ্ছে এমন এক শিল্প যার দ্বিতীয় কপি কখনো হয় না। ঠিক এই হাতেই কয়েক ঘন্টা পর ধাতুর খসখসে রূপ পাল্টে যায় এক ঝলমলে ভাস্কর্যে। এমন দৃশ্যই দেখা গেছে ঢাকার ধামরাইয়ের এক পুরনো কারিগর পরিবারে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে একটা হনুমান স্ট্রাকচার আর কি। সেটা প্রথমে হচ্ছে মোম দিয়ে করতে হবে। মোম দিয়ে করার পর আস্তে আস্তে যখন মোমে কমপ্লিট হবে তখন হচ্ছে লিকুইড মাটি দিয়ে এটা মোল্ড করতে হবে। মোল্ড করার পর যখন একটা পর্যায়ে মানে একটা লেয়ার মাটি মোটা হয়ে যাবে তখন হচ্ছে চ্যানেল বের করে এটা ঢালাইয়ের প্রসেসিংয়ে চলে যেতে হবে। বংশানুক্রমে কাঁসা পিতলের কাজ করা এই পরিবারে বড় হয়েছেন আনন্দচন্দ্র পাল। ছোট থেকেই ধুলো, আগুন, মাটির গন্ধ তার নিত্যসঙ্গী। কোনো সার্টিফিকেট নেই আনুষ্ঠানিক ট্রেনিং, তবু ইচ্ছেটা ছিল পাথরের মতো শক্ত। বাবার হাত দেখে দেখে শিখেছেন এই শিল্পের মূল জিনিস ধৈর্য আর মনোযোগ। আমি এই কাজটা করি প্রায় 50-60 বছর কাজ করতেছি। তবে কাজ শিখার বয়স শিখছি কি, কাজ আমার কোনো উস্তাদ নাই। উস্তাদ ছিলেন আমার বাবা, মাটির মৃৎশিল্পের এই মূর্তি বানানো। কিন্তু ওই এই পিতলের কাজের মধ্যে আমি প্রথম, ধামরাইতে প্রথম আমি। আগে পিতল মূর্তি তৈরি হইতো অনেক আগে, ওটা আমরা দেখিও না। আমরা নিজেরাই বুদ্ধি করে কাজটা বের করছি। আমি আর ধামরাই মুশারফ হোসেন এই দুজনে মিলে কাজটারে বের করে নিয়ে তা ওরা কাজ শুরু করছি। অনেক লস খাইছি। তারপরে মোটামুটি 2-1 বছর পর এই কাজটা আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হইলাম। প্রথমে মোমের নিখুঁত মডেল, তারপর তার উপর মাটির আস্তরণ। ভেতরের মোম গলে বেরিয়ে গেলে সেই ফাঁকা জায়গায় ঢালা হয় ফুটন্ত পিতল বা কাঁসা। ঠান্ডা হওয়ার পর শুরু হয় খোদাইয়ের সূক্ষ্ম কাজ, মিলিমিটার ধরে ধরে। শেষে অ্যান্টিক ফিনিশ, যেটা একটা মূর্তিকে দেয় শতবর্ষীর রূপ। বাইরে থেকে মালটাল অর্ডার আসে পিতলের, আমরা ওগুলি গড়ে দিই। তারপর নিজস্ব কিছু লোকজন আছে, তারাও বানাইতে দেয়, ওগুলো আমরা বানিয়ে দিই। তো অর্ডারের মাধ্যমে বেশি কাজ করি। আর পিতলের সমস্ত আদার্স যে সমস্ত মূর্তি সবগুলি আমরা তৈরি করি, কোনোটাই অপূর্ণতা রাখি না। ধামরাইয়ের এই শিল্প এখন ইউরোপের গ্যালারি, আমেরিকার মন্দির, অস্ট্রেলিয়ার সংগ্রাহকের ঘর সবখানেই ছড়িয়ে আছে। বুদ্ধমূর্তি, শিব, বিষ্ণু, রাধাকৃষ্ণ কিংবা আধুনিক প্রতীকী ভাস্কর্য সবখানেই উচ্চ চাহিদা। কিন্তু এই কাজে বর্তমানে কোনো চাহিদা নাই, মজুরি কম। আর দ্বিতীয় কথা হলো গিয়ে, এই কাজটা প্রথমে আসে মোমের থেকে। মোমের তৈরি করার পরে এটা মাটি দিয়ে ল্যাপ দেওয়ার পরে এটাকে আবার আগুনে পুড়াইয়া লাল করে পিতল গালাইয়া পানির মতো করে এটা ঢেলে দেয় এটার ভিতরে। আগে মোম দিয়ে বানিয়ে দেয়, তারপরে তুলি দিয়ে হালকা ল্যাপ দেয়, তারপরে ল্যাপ দিতে মোটা হইলে পরে রোদ দিয়ে শুকাইয়া তারপরে মূল বানিয়ে, তারপর আমরা কাস্টিংয়ে যাই পিতল গালাইয়া মূল পুরা দেয়। তারপরে মূল উঠে তারপরে পিতল সাইডে গালায়, মূল আলাদা পুরা দিয়ে তারপরে আমরা ভাগে পুরা দিয়ে তারপরে আমরা মিঠাইটা ঢালি। আনন্দচন্দ্র পালের হাতের কাজ দেখে গ্রামের অনেক তরুণ এখন এই শিল্পে ঢুকছে। একটা ছোট্ট ওয়ার্কশপ থেকে জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের স্বাবলম্বিতা। কারণ প্রতিটি ভাস্কর্য শুধু ধাতুর নয়, এটা আসলে সময় আর মানুষের গল্পের এক জীবন্ত নিদর্শন। নিউজ ডেস্ক, RTV।